নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা আপনাদের সাথে যদিও শেয়ার করছি আমি, কিন্তু আমি ভীষণভাবে মিস করছি ওই বাড়ির সব কথা। ভিডিওটা দেখছি আর প্রত্যেকটা কথা মনে পড়ছে যে আমি এই সময় এই করেছিলাম, এই সময় এই বলছিলাম, সবাই মিলে মজা করছিলাম, আনন্দ করছিলাম, সেই সব কথা। যাই হোক, আমার হাতে রয়েছে একটা পাউরুটি লাড্ডু আর খাচ্ছিলাম একটা লম্বু, যেটা একসময় আমার খুব ফেভারিট খাবার ছিল। ফেভারিট খাবার বলতে যখন আমার প্রেগনেন্সি টাইম ছিল, তো সেই সময় আমি এই এই খাবার তিনটে এত পরিমাণ খেয়েছি না, খেয়ে খেয়ে বোধহয় এত মুটুরাম হয়ে গেছিলাম। তো যাই হোক, বাপের বাড়িতে একটা মেয়ে গেলে তখন ও সব রকম বাধা, সব রকম একটা সিস্টেমের থেকে বেরিয়ে এসে, মানে সে তার একটু অন্যরকম লাইফস্টাইলটা কিছুদিনের জন্য কাটায়। ঠিক সেরকমই আমার মনে হয় যেন এখানে, মানে যখন আমি শ্বশুরবাড়িতে থাকি তখন মনে হয় যেন সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলি, যে এই টাইমে আমাকে এটা করতে হবে, এই টাইমে আমাকে মেয়েকে খাওয়াতে হবে, এই টাইমে আমার বরকে খেতে দিতে হবে, বা এই টাইমে আমাকে খেতে হবে। সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে। তো যখনই বাপের বাড়ি যায় সব কিছু এলোমেলো এলোমেলো হয়ে যায়। আমি জানি ওখানে কোনো বাধা নেই, ওখানে কিছু মানে কোনো কিছু টাইমের মধ্যে করতে হবে না, সব কিছু করে দেওয়ার লোক আছে। মা করে দেয়, বোন করে দেয়, ভাই করে দেয়, ছোটো বোন করে দেয়, মানে সব কিছু, মানে আমি পুরো একেবারে একদম ছাড়া। যাই হোক, সেই রকমই মা তো দোকানে চলে গেছে। মায়ের একটা ছোটোখাটো চায়ের দোকান আছে, তো মা দোকানে চলে যায় প্রত্যেক দিন সকালে। আর আমি, সন্টু যেহেতু ঘুমায়, ও একটু রাত করে, তো মানে বাপির সাথে খেলা করতে করতে, মানে বাড়িতে যতটা না রাত করতো, মায়ের বাড়িতে আরও বেশি রাত করতো, মানে 12টা 12:30 এরকম পার করে দেয়। তো যাই হোক, যেহেতু রাত করে ঘুমায়, ও একটু সকালবেলা দেরি করেই ওঠে। আবার কখনো কখনো বাপি জোর করে টেনে নিয়ে, মানে তুলে নিয়ে ওকে দোকানে চলে যেত। তো সেদিনকার আর পারলো না নিয়ে যেতে। বাবুকে যতই তুলে দেয় সে আবার ঘুমিয়ে পড়ে, বলে থাক তাহলে, তোর মেয়ে যখন উঠছেই না, আমি চলে যাই, আর কি খাবি বল। আর মাও ফোন করেছে, প্রত্যেক দিন ফোন করতো যে কি খাবি তুই, আজকে কি খাবি সকালে। তো বলছে আমি পাউরুটি, ডিম টোস্ট করে পাঠাবো, পাউরুটি দিয়ে। আমি বলছি না, কোনো দরকার নেই, কেননা আমি জানি বাবু আসবে। বাবু বলতে বোনের ছেলেটা, ও প্রত্যেক দিন হচ্ছে ওর বোনের জন্য খাবার নিয়ে আসতো, সন্টুর জন্য খাবার ও নিয়ে আসতো ঘর থেকে। যেহেতু ওকে আমি সকাল সকাল খাইয়ে দিতাম, এই মানে সেই সিস্টেমটা থেকে বেরোতে আমি চাই না, কারণ ওর খাওয়া দাওয়ার নিয়মগুলো ওগুলো আমি পাল্টাতে চাই না। ওখানে গেলেও আমাকে পাল্টাতে হয় না, কারণ কেউ না কেউ ঠিক করে দিত, ওর সব কিছু মোটামুটি জোগাড় করে দিত, কিন্তু সব কিছু সিস্টেম থেকে আমিই বেরিয়ে চলে আসতাম। মানে আমার খাওয়া দাওয়া ঠিক থাকতো না, এই গল্প করছি তো করছি, খাবো তো খাবো, এরকম একটা ব্যাপার থাকতো। তো যাই হোক, তো বাবু ওর জন্য খাবার নিয়ে এসছে, আর মা বলছিল যে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে পাঠাবো। আমি বলছি না মা, আমার জন্য শুধুমাত্র পাউরুটি। যেই বলেছে পাউরুটি পাঠাবো, আমি বলি ঠিক আছে, পাউরুটি লাড্ডু আর একটা আমার জন্য লেবু পাঠিয়ে দাও, কেননা এই খাবারটা আমি খুব মিস করি। আর এখন তো সত্যি কথা বলতে, যখনই দেখেছি যে গলব্লাডারে স্টোন হয়েছে, সেটা অপারেশনের পর থেকে আর আমি এইসব মানে একদম ধারে পাশেও যায় না, মানে ইচ্ছা করলেও খায় না, ভয়ে খায় না। সত্যি কথা বলতে, মানে একটা অম্বলের একটা ধাস থাকে, তো তো যাই হোক, তো সেই জন্য আর খাওয়া হয় না। তো যখনই বললাম যে মা আমার জন্য পাঠিয়ে দাও, মা তো বলছে দেখ একটু ভেবে চিনতে বল, যেন অম্বল করে না বসে বা অ্যাসিড করে না বসে। আমি বলছি মা থাক না একটা দিন, দিয়ে পাঠিয়ে দিল। আমি বাবু একটু ভাগ করে খেয়ে নিলাম, সাথে একটা লেবুও খেয়ে নিলাম। তার মাঝখানেই দেখছি বোন এসে পেয়ারা পাড়তে শুরু করেছে, আম পাড়তে শুরু করেছে। ওই যে বললাম না, ঘরের জিনিস, মানে ঘরের গাছের জিনিস মারা তো মানে খাওয়ার টাইম পায় না। এই যে মেজো বোন এলেই ও একটু দেখবে কোথায় আম পেকেছে, কোথায় পেঁপে পেকেছে, কোথায় পেয়ারা পেকে আছে, মানে ও মোটামুটি একটু খুঁজে খুঁজে দেখে নেবে যে কোথায় লিচু হয়েছে না জামরুল হয়েছে, বা একটু দেখে নেবে, দেখে ব্যাস পারে, আর একার মতো একা খায়। তবে বেশ ভালো, তাই না? এই যে খাওয়ার যে একটা এনার্জি থাকে, এটাও কজনের মধ্যে থাকে। আমাদের ঘরে তো ফলমূল মানে থেকে থেকে পচে গেলেও আমার তো খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, গাছ আমি খুব ভালোবাসি, গাছের ফল খেতে ভালো লাগে, কিন্তু ওই মানে নিয়ে কেটে কুটে খাওয়া, এটা ঠিক আমার পোষায় না। যাই হোক,
ওই যে বলেছিলাম না আপনাদেরকে যে জামরুল গাছটা আপনাদের সাথে একবার শেয়ার করব, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। চলুন একবার জামরুল গাছটা দেখবেন। চলুন, পুরো গাছটাতে একেবারে জামরুলে ভর্তি, পাতা তো দেখাই যায় না। আর এখানে আমার দিদি, ওই যদিও ভিডিওটা করছিল, এত দুষ্টুমি করে মানে কি বলবো। ওই যে আগের দিনকার ঘুরতে গিয়েছিলাম না, সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার দিদি। তো ওই দিদি ভিডিও করছিল, আর মানে ওই ভয়েস ওভার করছিল যদিও, কিন্তু এত দুষ্টুমি করে ভয়েস ওভারগুলো করছিল আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেই জন্য আবার ওর ভয়েসটাকে আমি আউট করে দিয়ে আমি আমার ভয়েসটা বসালাম। এই যে দেখুন জামরুল গাছটা, যদিও জামরুলগুলো ছোটো ছিল, মানে ও যেদিনকার ভিডিও করছিল সেইদিনকার ছোটো ছিল, কিন্তু আমি এর আগে যে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেইখানে বেশ জামরুলগুলো বড় বড় হয়েছিল। সেটা যদিও রাত্রের ভিডিও ছিল, তো প্রায় ধরুন ওই 9টা-10টার ভিডিও ছিল। সন্ধ্যেবেলা আমি জানলা থেকে ছোটো বোনের ঘরে জানলায় বসছিলাম, তো ওইখান থেকে দেখছি বেশ জামরুলগুলো বড় বড় হয়ে মানে ঝুলছে সব একদম জানলার কাছেই জামরুল গাছটা। আমি দেখি একটা ভিডিও কেমন আসে। তো যাই হোক, একটু আধো আধো অন্ধকারের মধ্যে এসেছিলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে বোন হচ্ছে ফল কাটছে। গাছের পেয়ারা মানে এখনও অনেকটাই বড় হতো, এটাই আমরা গল্প করছিলাম যে বোন তুই এখন পেরে নিলি, এটা কিন্তু অনেক বড়ই হতো, বেশ বড় হয়। আর আমটাও পেরে নিয়েছিল, সেটা নিয়েও বেশ ও গল্প করছিল যে দিদি আমটা ও খায়, তো ও তো পেরে খায় গাছ থেকে, মানে এসেই মোটামুটি আগে দেখে নেয় যে ঘরের কোথায় কী আছে না আছে। তো ও পেরে খায়, ও ঠিক বুঝতে পারে যে কোন ফলটা আর একটু পাকলে ভালো হবে, কোন ফলটা আর একটু মিষ্টি হবে, বেশ দেখলেই বুঝতে পারে। আমটা পেরেই কাটার পরেই বলছে দিদি জানিস তো আমটা না আর একটু পাকতো, আরও কয়েকটা দিন পরে বোধহয় পারলে ভালো হতো। যাই হোক, পেয়ারা তো খাওয়া হলো, দিদি বলছে চল একটা আম পেড়ে খাই। দিদি আবার গেছে আম গাছে, সেই যে আম গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছটা থেকে। আমগুলোর সাইজ কিন্তু বেশ বড়, কিন্তু আমটা আরেকটু পুষ্টি হতো, মানে আরেক কয়েকটা দিন থাকলে বেশ ভালো হতো খেতে। কিন্তু আমটার স্বাদটা না কী বলবো, একটু পেঁপে পেঁপে টাইপের, মানে পেঁপে খেতে যেরকম লাগে ঠিক সেরকম, সে না টক না মিষ্টি এরকম। হ্যাঁ একটু টক ভাব থাকে, কিন্তু মিষ্টি ভাবটা একটু কম ছিল। আরও কয়েকটা দিন থাকলে বেশ ভালোই লাগতো, সেটাই বোন বলছিল। তো যাই হোক, আপনাদেরকে যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাটা কি হচ্ছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মানে আপনাদের সাথে কথা বলতে বলতে না আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, সেটাই আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তো সেটাই এখন বলি। আমাদের এখন মেয়েদের মধ্যে প্রচুর এই সমস্যাটা দেখা দেয় যে অশ্বর একটা ধাঁচ থাকে, সেই সমস্যাটা আবার আমার মধ্যে দেখা দিয়েছে বলতে বিয়ের বেশ কয়েক বছর আগে আমি একবার তখন বাপের বাড়িতে হট করে এরকম অশ্বরের একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম, যে মা বলেছিল এটা আমারও ছিল, এখন আর নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো তারপর থেকে মেডিসিন খেতাম, হ্যান ত্যান হ্যাটে এটা সেটা তো থাকতোই, শরীর ঠান্ডা করে রাখা, মা তো সব রকম চেষ্টা করতো। তো সেগুলো সব কিছু করে ওঠার পরেও না দেখছি সেটা আমার মধ্যে আর যায়নি। সেটা আমার বিয়ের পরে দেখছি ওটা আবার বড় আকারে ধারণ করেছে আর কি। তো এইবারে মায়ের বাড়িতে যাওয়ার পরে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে সে ডাক্তার যা বললো যে মানে আমার মাথা খারাপ করে দিয়েছে পুরো ডাক্তার। যাই হোক, সেটাই আপনাদেরকে বলবো যে একটু শরীরটাকে ঠান্ডা রাখবেন। প্রত্যেকের মধ্যে একটা এই টেন্ডেন্সিটা থাকে, একটু শরীর গরম হয়ে গেলে বা একটু রিচ খাওয়া হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়। আর এটা আমার কেন হয়েছে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে আর একটা ভিডিওতে বলবো। আমি পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কেননা অনেক মেয়েরা আছে যেটা হচ্ছে কি লজ্জার খাতিরে মানে ডাক্তারের কাছে এটা বলতেই চায় না। আমি চাই এটা লজ্জা করার মানে কোনো প্রশ্নই ওঠে না। এটা একটা শরীরের একটা রোগ, সেটাকে পুষে রেখে যেটা আমার ক্ষতি হবে সেটাকে পুষে রেখে তো কোনো লাভ নেই। তো সেটা নির্ভয়ে ডাক্তারের কাছে বলে সমস্যার সমাধান করাই ভালো।
আমি ডাক্তার প্রচুর পরিমাণে দেখিয়েছি, কিন্তু কখনো এই রকম পরিস্থিতিতে যাবে আমি সেটা বুঝতে পারিনি, যে একেবারে অপারেশনের পরিস্থিতিতে চলে যাবে। তো যাই হোক, এটা আমি এই ভিডিওটা আপনাদের সাথে পরে আমি করে দেখাবো। আজকের ভিডিওটা এত দূরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।